বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি এখানে 200 টাকার মশলা দিয়ে অন্তত 6 মাসের মশলা বানিয়ে ফেললাম। কারণ কি, আমরা যারা গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি এগুলা খাই, এই ধরনের সব মশলাই কিন্তু আমাদের লাগে। আর এখানে আমি প্রত্যেকটা মশলা নিয়েছি 20 টাকা করে। সব ধরনের মশলাগুলো 20 টাকা করে নিয়েছি। আর এগুলো আমাদের এখানে না অনেকগুলো সাবান বিক্রি করতেছে। তখন আমি কি করলাম, এই সাবানগুলো কিনে আনলাম। মানে দেখি কিনা ভালোই ফেনা ওঠে, কিন্তু এগুলো কি উপরে প্যাক করা না। আর আমি কতগুলো রসুন আনছি, এগুলো গরু মাংস দিয়ে রান্না করে খাবো এই কারণে। আর এই যে আপনারা আমার দেখতে পাচ্ছেন, ওখানে আমি সব পদের মশলা 20 টাকার করে আনছি। তারপরে এই 20 টাকার মশলা দিয়ে অন্তত 6 মাস হয়ে যাবে। হ্যাঁ, হইব, অবশ্যই হইব। কারণ কি, যাদের ছোট ফ্যামিলি আমরা কিন্তু গরু মাংস রেগুলার খাই না। অনেকে মাসে 2 বার খান, অনেকে মাসে 3 বার খান, অনেকে মাসে 4 বার খান, যে যেরকম। আমার না হলেও আমি মাসে গরু 2 বার খাওয়া হয়। আর তাহলে আর মানে কি মুরগি তো আছেই। মানে কি এই মশলাগুলো দিয়ে আমি রান্না করি। আর বিরিয়ানি এগুলো কিন্তু আমার প্রতিদিন এই মশলাগুলি লাগে না। আর এর পরিমাণ মতো আমরা মশলাগুলো দিই। এই মশলা সবগুলো একসাথে ব্লেন্ডার করে দেওয়ার মানে কি, এই মশলাগুলো কম লাগে। আর এমনি আস্ত মশলাগুলো দিলে কি মশলাগুলো বেশি লাগে। কারণ কি, এটা ফাঁকি করে দেয়, এটা মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় গ্যারানটা। আর আস্ত যে মশলা ওটা কিন্তু আমরা ফালাই দিই। আর এমনি কিন্তু যেটা আমরা ফাঁকি করি ওটা কিন্তু ফালাই দিই না। এই কারণে আস্তটা বেশি আর এটা অল্প দেখবেন দিলে কিন্তু একরকমই ঘ্রাণ হয়। এই কারণে বললাম, আমার 200 টাকার মশলা দিয়ে আমার অনায়াসে 6 মাস হয়ে যাবে। না হলেও কিছু কম অথবা বেশি, এটা সবার জন্য বলতেছি না, যেগুলো এই আমরা মামে ছোট ফ্যামিলির জন্য অনেকে 5 কেজি 3 কেজি 2 কেজি করে গরু মাংস যদি আপনারা মাসে 4 দিন খান তাহলে হইব না, তাহলে আমার মনে হইব না, তাদের জন্যই হইব। আর আমার জন্য এটা হয়ে যায়। ওই যে বললাম না, কিছু মানে কম হইব এরকম। আর এই মশলাটা আমি বানিয়েছিলাম মনে করেন ঈদের আগে, কিন্তু আমি ভিডিওর আপলোড দিতে পারিনি, কারণ তখন আমার এটার কথা মনেই ছিল না। আর আমারও আপনাদের কাছে বলছি, অনেক সময় আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। তখন দেখি কি না, এটা তো ভিডিও করা ছিল, তখন এই ভিডিওটা আর আমার বাবার বাড়ি কিছু ভিডিও অ্যাডজাস্ট করে এসে আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না আপনি কে কি। আর দেখছেন কি সুন্দরভাবে লিকুইড হয়েছে। আমি আবার ছেঁকে নিতে আসি সবগুলো সবগুলো এক একে ছেঁকে নিলাম। আর এভাবে যদি আপনারা ফ্রিজে রাখেন অথবা বাহিরে রাখেন, কিচ্ছু এবং অনায়াসে মনে করেন। আর আমি বেশি দিন করি না, মানে 1 বছরটা এরকম করি না, কিন্তু যে বললাম না, আমার এটা মানে 6 মাস হয়ে যাইব এরকম। আর কিছু একটু লাগতে পারে। আর ওই যেগুলো মানে আস্তে আস্তে ওগুলো আমি পরবর্তীতে শিলপাটায় তারপরে আমি একে একে বই করে নিলাম, এই যে কাঁচের ঝাড়টার মধ্যে ভরে নিলাম। আর যখন আমার আস্ত দেওয়ার প্রয়োজন হবো তখন আমি আস্তগুলো দিব। সবটার সময় কিন্তু ফাঁকিগুলো চলে না, মানে হয় না, তখন আমি আস্তগুলো। আর এটাতে বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি, মানে খাসির বিরিয়ানি, যে ধরনের বিরিয়ানি এটা দিবেন অনায়াসই, অনেক মজা হয় রান্নাটা। আর আমি সব কটার মধ্যে লেখা রাখছি, মানে কোনটাকে। এটার মধ্যে আগে ছিল আমার মাছের মশলা, মানে আমি কয়েক পদেরই দিয়ে মাছের এইভাবে একটা ফাঁকি করে রাখি। আর এখানে ভাই আম পাড়তাছে, আমি আবার বলতেছি, ভাই এটা কি তুমি কি ইউটিউবে দেখছো এভাবে আম পাড়া? মানে একটা জালি বেগের ভিতরে একটা একটা করে আমগুলা পাড়তাছে। আর এই আমগুলা কি নিচে পারলে না, নিচে পড়ে গেলে না ওগুলো কেমন যে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে আমার ভাই, মানে এটা আমার চাচাতো ভাই, এই কারণ ভাই আবার এগুলা সব এক একে পাইরে নিচে রাখতেছে। আমি আবার দেখাইতেছি একটা আম, যখন এই গাছটা লাগানো হয়েছে একটা আম 1 কিলো করে হয়েছে। আর আমগুলো অনেক মজা এই গাছে। এটা থেকে যে রূপালি আমটা বেশি মজা। আমাদের এই সাইডে যে গাছটা না, ভাবির ইমরের সাইডে, ওই গাছটা বেশি মজা। আর পুরো আমটা দেখাইতে পারলাম না, অন্য ভিডিওতে আমার রূপালি গাছের আম
পাড়াটা দেখাইছি যে রূপালি আম। আর এখানে পাকা আমের আম সত্য দেখছেন কত আম সত্য, কিন্তু এই আমগুলো না খাওয়া হইতেছে না, মানে কি করব। এসে মা বলতেছে কিন্তু আসো আম সত্য বানায়, আর আমি একে একে কিন্তু গুনতাছি। এখন আমি পরবর্তীতে বয়স দিয়ে যাচ্ছে অতটা মনে নেই এখানে কয়টা। আর দেখছেন কি বেশি মোটাও না আবার একবারে পাতলাও না, তো এটা খাইতে অনেক মজা। একটু চিনি কিছু দেই নেই, শুধু আম পাড়ছি, কাটছি, রান্না করছি এটুকু শেষ। এটার সাথে কোনো চিনি কোনো কিছু মিক্স করা হয় না। আর বিভিন্ন ধরনের মানে একজনে চিলি ফিক্স এগুলা দেয়, ওগুলো আমি দিইনি, মানে আমি এভাবেই বানাইছি। এখন আমি সবগুলো এগুলো কাটবো এক একে, এগুলো কাইটা তারপরে মানে একটা বক্সে ভরে রাখবো। কাটা পর্যন্ত এই দেখেন আপনাদের, আর অনেকগুলো তো একসাথে আমি অতগুলো করে কাটতে পারতেছি না। এই যে দেখেন আমার এগুলা কাটা শেষ, এখানে কিন্তু অনেকগুলো, মানে এতগুলো বোঝা যাইতেছে না। আমি আবার টেরিটা ধরে ধরে এভাবে দেখাইতেছি, উঁচা করে দেখাইছি, ওটা আবার হয়নি, দেখতে পাচ্ছ। এখন আমার মেয়ে বলতো আম্মু ক্যামেরা থেকে তোমার এটা উঁচা হয়ে গেছে। মা বলে কি যখন আম থাকবে না তখন এগুলা ঠিকই খাইতে মন চাইবো, আর ওই যে বাহিরে বালু এগুলো দেয় ওগুলা ঠিকই তোমাদের কিনা খাইতে মন চায়, এটা খাইতে মন চায় না। আসলে কথাটা ঠিক, একদম মা যেন কথা বলছে সঠিক কথা। আমরা ঘরে এত মজা করেছে, এটা কিন্তু খাইতে মন চাবো না, বাহিরেরটা ওটা খাইতে মন চাবো। হঠাৎ করে মেহমান এসে পড়ছে, মানে দুপুরের সময়, জানি না হঠাৎ করে মামা আসছে, তারপরে আম লেচু এগুলা নিয়ে আসে। তারপরে আমি হাতের হালকা একটু নাস্তা দিব, আম মালটা মানে যা যা হাতের সামনে আছে ওগুলো কাইটে। তারপরে আর এই যে যারা আমাদের পাকা ঘর, পাকার মধ্যে বটি রেখা টক জাতীয় খাবার কাটিয়ে ওটা নিচে একটা এই কিছু দিয়ে নিবেন, তাহলে কি সাদা হয়ে যায়। আর এই যে আমি বিরিয়ানি রান্না করতে এসে পড়লাম, আর এই যে আমার মা বানানো হাতে ঘি আপনাদের দেখাইতেছে, এটা মা হাতে ঘি করছে, ঘিটা দুধের সর দিয়া। এই ঘিটার ঘেরান এত ভালো, মানে যখন গরম ভাত দেখা হয় না অনেক মজা লাগে। আমার এর আগে দিছিল কি, আর উঠাইতে না অনেক সময় লাগে। তারপরে আমি একই এই হাতে মাখানো হাতে বানানো ঘি দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। মানে আমার না তেলটা কম হয়ে গেছে রান্নার পর, কিন্তু ওই যে ঘি এত ঘি দিয়েছি, দেওয়ার পরও না কেমন যেন আমার তেলটা কম হয়ে গেছে। আবার বিরিয়ানিতে আবার অনেক কম তেলও ভালো লাগে না, একটু তেল তেলা থাকলে ভালো লাগে। তখন এই হলে আমি এখানে সব কিছু পেঁয়াজটাকে বাদামি কালার করে সব কিছু দিয়ে তারপরে মিক্স করে আমি বিরিয়ানিটা এখন রান্না করব। আর যেহেতু আমি অত সুন্দর করে ভিডিওটা উঠাইতে পারিনি, কারণ এক হাত আমার মোবাইল আর এক হাত আমি ভিডিও করতেছি, গ্রামে তো আর স্ট্যান্ড নিয়ে যাইনি, এ কারণে আর কেউ ধরা মতন তেমন ছিল না। আর মেয়ের যদি বলতাম মেয়ে রাগ হয়ে যায়। এই যে আমি কতক্ষণ পর পর দিয়ে দিই, মানে এই যে এখন দিলাম, তারপরে বিরিয়ানিটা যখন কষাবো তখন দিই, এভাবেই দিয়েছি। কিন্তু অনেক সময় ক্যামেরাতে দেখানো হয়েছে, অনেক সময় দেখানো হয়নি। লাকড়ি দিয়ে রান্না, মাটির চুলা রান্নাটা খাইতে তো অন্য রকমেরই মজা। আমি অনেক সময় নিয়ে কষাইছি, যেহেতু আমি গ্যাসে রাঁধি সবসময় অভ্যস্ত হয়ে গেছি, মানে লাকড়ি চুলায় রান্না করি না, গরু মাংসটা কি সিদ্ধ হইব কি না এরকম মানে ছিলাম। তারপরও হয়েছে, আব্বা বলে আর একটু হলে ভালো হইতো না, অনেকক্ষণ পর্যন্ত কষানো হয়েছে আমার এটা। আর হাতের কাছে সস বাদাম বাটা এগুলো ছিল না, যা ছিল আমি ওগুলো দিয়ে বানাইছি, ঘরোয়াভাবে রান্না করছি। তখন আমি এখানে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে লিকুইডটা ছিল না এই কারণে গুঁড়োর পাউডারটাই দিয়ে দিলাম। তখন আমি কি করবো মনে ছিল না, পরে আমি এই ভিডিওটা করছি খাওয়া দেওয়ার পর। আর এই যে আমার মা ছিকা বানাইছে, ছিকাটা পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক সুন্দর হয়েছে ছিকাটা বানানো। আমি দেখে আমার মার বলতেছে আমার আরেকটা ছিকা বানাই দাও,